বিজেপি যুব মোর্চাनि জেলা সম্পাদক সৈকত সাহা চক্রজাখা পার্টিমাव साइमानखा बिशालगड़ राउतखलाव संगठननि पगलाम सालनिबागु फाइमानि याबा आचुमसा बिनि मालखंग मुवा थेमर फाइनि सफर फाइकाता बिनि गारि राव बाइसुकरखा ओ पार्टिमाव तैनाय बिशालगड़ आमसे बेलाय थमथमजा আজকে আমাদের বিশালগড় রাউতখোলা স্থিত উত্তর রাউতখোলায় আমি একটি মিটিংয়ে যাচ্ছিলাম। মিটিংটি হলো আগামীকাল আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের এক বর্ণাঢ্য র্যালি আছে। পাশাপাশি কালকে আমাদের যে টাউন হল আমাদের কালকে উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেটা নিয়েই আমাদের কালকে যে মিছিল আছে সেই মিছিলটাকে নিয়েই আমরা আমাদের রাউতখোলা স্থিত উত্তর রাউতখোলায় 49 নম্বর বুথে আমি যাচ্ছিলাম একটি সাংগঠনিক কাজে, আমাদের কার্যকর্তাদের সাথে একটু কথা বলতে। তখন যাওয়ার সময় উত্তর রাউতখোলা যে মাদ্রাসাটা আছে, মাদ্রাসাটার ঠিক আগ মুহূর্তে যেখান দিয়ে উপর দিয়ে বাইপাসটা গিয়েছে, এখানে প্রায় 60 থেকে 70 জন লোক একত্রিত হয়ে দাঁড়িয়েছিল। তো আমার গাড়িটা যখন ঢুকেছে প্রথম ওদের হাতে দেখতে পেয়েছি যে লাঠি, দাও, কুড়াল, বড় বড় বাঁশ। তো আমি তখন দেখে ওদেরকে বুঝতে পেরেছি যে ওরা কিছু একটা করবে। তখন আমি আমার যে পার্টি অফিসটা আছে সেখান থেকে আমি গাড়িটা ঘুরিয়ে আসার সময় আমি যখন গাড়িটা ঘুরাচ্ছিলাম তখন কি হলো যে ওরা যারা ছিল আমার গাড়ির সামনে দৌড়ে আসতে শুরু করলো এবং আমার গাড়ির সামনে বড় 2টা বাঁশ 2-3 ফেলে আমাকে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে চারদিক দিয়ে। ওরা কারা ছিল? ওরা ছিল আমি উত্তর রাউতখোলার বলতে কি আমাদের নিউজ চ্যানেলের যে আপনাদের সাংবাদিক আমাদের সাংবাদিক একজন ছিল মান্নান হকের হাতে দাও দেখতে পেয়েছি আমি। আমার গাড়ির মধ্যে দাও দিয়ে কূপ দিয়েছে এবং আমার এই রাউতখোলা স্থিত আমার চন্দ্র সাহা গোপাল, পিতা বাদল চন্দ্র সাহা বাদল সাহা, বুথ প্রেসিডেন্ট গোপালের ভাই আকাশ সাহা, এবং আমাদের এখানে আরো 1-2 জন ছিল। উত্তর রাউতখোলা ম্যাক্সিমাম লোক ছিল, ওদের হাতে স্টাম্প ছিল, ক্রিকেট খেলার স্টাম্প ছিল এবং হকি স্টিক ছিল এবং বড় বড় বাঁশ ছিল, আর সবাই হাতে ম্যাক্সিমাম দাও ছিল। তখন আমি কারণে এরকম হতে পারে কি কারণ তো বেসিক্যালি এটা আমি এখন বলতে পারছি না। আমি গিয়েছিলাম এক সাংগঠনিক কাজে, কালকে আমাদের মিছিল আছে, আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার যে বর্ণাঢ্য র্যালি আছে সেটাকে সাকসেস করার জন্য আমরা বুথে গিয়েছিলাম। বুথের কার্যকর্তাদের সাথে আমাদের যুব মোর্চা কর্মীদের সাথে কথা বলতে গিয়ে সেরে টাইম দেখি তখন এখানে পুরো ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি তো বুঝতে পেরেছিলাম না স্বাভাবিকভাবে আমার গাড়ি কেন এবার আটকাবে, আমি তো কিছু করিনি, ঠিক আছে। তারপর আমার গাড়ির মধ্যে 4-5 জন ছিল, আমার গাড়ির মধ্যে 4-5 জন ছিল। তো গাড়িটা যখন ঘোরানোর চেষ্টা করছিলাম, ঘোরাচ্ছিলাম, তখন সবাই দৌড়ে এসে আমার গাড়ির সামনে গালিগালাজ করে আমার গাড়ির সামনে এসে বাঁশ ফেলে আমার গাড়ির মধ্যে অ্যাটাক শুরু করলো। ভাগ্য ভালো কি ছিল আমার গাড়ির মধ্যে যে আমি গাড়ির লকটা লাগানো ছিল ভিতরে, যার জন্য ওরা দরজা বহুবার ট্রাই করেছি খোলার জন্য। যদি আজকে দরজা খুলতো একটা বড় অকারেন্স হয়ে যেত।